নমস্কার বন্ধুরা, স্বাগত আমার চ্যানেল ভক্তি ধারাতে। আমার চ্যানেলের আরো একটি সুন্দর ও নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি তোমাদের কাছে। সামনেই আসতে চলেছে ঝুলন পূর্ণিমা। তো এই ঝুলন পূর্ণিমায় আমাদের অনেকের বাড়িতেই হয়তো ছোট রাধাকৃষ্ণের মূর্তিও আছে, কিন্তু ঝোলানোর জন্য একটা দোলনা নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে খুব স্বল্প উপকরণ ও সহজভাবে একটা সুন্দর দোলনা বানানো যায়, যেটা আপনি আপনার ছোট্ট রাধাকৃষ্ণকে ঝুলন পূর্ণিমায় উপহার দিতে পারবেন। এছাড়াও সেই দোলনাটিতে আপনি আপনার গোপালকেও বসাতে পারেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটির দ্বারা আমি যদি আপনাদের কোনো উপকার করতে পারি, অবশ্যই একটি লাইক করুন এবং ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন বন্ধুদের সাথে। তো প্রথমেই বন্ধুরা, আমরা দেখে নেব দোলনা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। তা প্রথমেই আমাদের লাগছে এই ধরনের একটি থার্মোকল। এই ধরনের একটি বড় থার্মোকলের উপর আপনাদের এইদিকে একটি এবং এইদিকে একটি দুটো এরকম সাইজের ফুটো করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কেমন ফুটো করে নিয়েছি, দুটো একদম সমানে এইরকম দুটো ফুটো করে নিতে হবে পরপর। এরপর আমাদের নিতে হবে এই ধরনের একটা পিচবোর্ড, যেটা হবে দোলনার বসার জায়গা। তারপর আমাদের নিতে হবে এই ধরনের একটি কাগজ নিতে হবে। তারপর আমাদের লাগবে এই ধরনের রোলিং পিচবোর্ড। এই রোলিং পিচবোর্ড আমাদের দুটো লাগবে। এই ধরনের পিচবোর্ড আপনারা যে কোনো ধূপের প্যাকেটে পেয়ে যেতে পারেন। আর এই পিচবোর্ডের উপরে এরকম দুদিকে দুটো এরকম গর্ত করে দিতে হবে, একই রকম এরকম দুদিকে দুটো গর্ত করে দিতে হবে। এবার আমাদের লাগবে এরকম ধরনের একটি চ্যানেল পাইপ। তারপর আমাদের লাগবে কিছু রং, আর লাগবে জড়ি, আর লাগবে অবশেষে আঠা লাগবে, কাঁচি লাগবে, সেলুটেপ লাগবে। তো এই উপকরণ মোটগুলো আমাদের লাগবে দোলনা বানানোর জন্য। তো আমরা এবার শুরু করব আমাদের দোলনা বানানো। প্রথমে আমরা থার্মোকলটা নিয়ে নেব, এটা হবে আমাদের দোলনার বেস। তাহলে এবার এই থার্মোকলের মধ্যে যে দুটো ফুটো করা আছে ওর মধ্যে দিয়ে আমরা এই দুটো রোলিং পিচবোর্ডকে ভিতরে নেব। তারপর নিচের অংশটিকে এরকম 4 ভাগে কেটে নিতে হবে, যেভাবে আমি কেটে নিয়েছি কাঁচি দিয়ে এভাবে কেটে নিতে হবে। আমি প্রথমে এই পিচবোর্ডটাকে ভিতরে ঢোকালাম, তারপরে নিচের ভাগটাকে ভালো করে সেলুটেপ দিয়ে আটকে দিতে হবে। আমি নিয়ে নিচ্ছি সেলুটেপ কেটে, এই নিচের ভাগটিকে আমরা পুরো সেলুটেপ দিয়ে আটকে দেবো, মজবুত করে আটকে দিতে হবে। যতটা সম্ভব মজবুত করে আমাদের আটকাতে হবে। তো এটা আমাদের আটকানো হয়ে গেছে। এরপরে অন্য আরেকটি ফুটো দিয়ে আরেকটি রোলিং পিচবোর্ড আমরা ভিতরে ঢোকাবো। এটাকেও আমরা আগে থেকে কেটে রেখেছি এরকম 4 ভাগে। এটার গায়েও আমরা সেলুটেপ লাগিয়ে দেবো, কিন্তু তার আগে দেখে নিতে হবে দুটো পিচবোর্ডের উচ্চতা যেন একই থাকে। তবে দেখে নিচ্ছি উচ্চতাটা মেপে, উচ্চতা মাপার পর আমরা টেপ লাগিয়ে দেবো। প্রাথমিক কাজ আমাদের শেষ হয়ে গেল। টেপ লাগানোর পর দোলনাটি ঠিক এভাবে দেখতে লাগবে, এরকম দেখতে পাচ্ছেন। আর এরকম দুটো ফুটো আমি আগে থেকে উপরে করে রেখেছি। ফুটোগুলো খেয়াল রাখবেন যেন একে অপরের মুখোমুখি থাকে। এবার কি করব, সামনের যে এই দুটো অংশ আছে এই দুটো অংশে আমরা টেপ লাগাতে শুরু করবো এক এক করে। তো আমি টেপ নিয়ে নিয়েছি। এই সামনের দুটো অংশে আমরা ভালো করে টেপ লাগিয়ে মজবুত করে মারবো। টেপ লাগানোর সময় খেয়াল রাখতে হবে রোলিং পিচবোর্ড গুলো যেন সমান থাকে।
ভালো করে চারিদিকে মজবুত করে টেপ মারতে হবে, যাতে দোলনাটি মজবুত হয়। তো এইটা আমার টেপ মারা কমপ্লিট। এবার আমরা এইটাই চলে যাবো। এটাকেও চারিদিকে মজবুত করে টেপ মেরে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মজবুত করে টেপ মেরে ফেলেছি। এরপর আমাদের নিতে হবে এই ধরনের একটি পিচবোর্ড। এবার এই ধরনের একটি পিচবোর্ডকে আমরা এই মাঝ বরাবর আঠা দিয়ে আটকে দেবো। এই পিচবোর্ডটার কারণে কি হবে, দোলনাটির নিচের ভাগটা একটু ভারী হবে আর এটা সুন্দর দেখতেও লাগবে যখন আমরা এটাকে কালার করব। তো এইটাকে আটকানোর পর এই পুরো ভাগটা মানে এই নিচের ভাগটুকু আর এই সেলোটেপ লাগানো পার্টটা, এইগুলোকে আমরা কাগজ দিয়ে আঠা দিয়ে ভালো করে ঢেকে দেবো। অর্থাৎ ভালো করে আঠা দিয়ে কাগজ মেরে দেবো পুরো নিচের ভাগটা আর এইটুকু পোর্শন, এই পোর্শনটা আমরা কাগজ। তাহলে কাগজ মারতে শুরু করছি আমরা। তো প্রিয় বন্ধুরা, আমাদের কাগজ মারার কাজ শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি কাগজ মেরে নিয়েছি আঠা দিয়ে ভালো করে, যেভাবে দেখতে পাচ্ছেন এই নিচের পোর্শনটা আর এই মানে পিচবোর্ডগুলোর নিচের ভাগটা শুধু দেখতে পাচ্ছেন আমি কিভাবে মেরে নিয়েছি। আমাদের কাগজ মেরে আঠা শুকিয়েও গেছে। এবার আমরা এটার উপরে নিজেদের মনের মতো কালার করব। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কেমন ভাবে এই রোলিং পিচবোর্ড কালার করেছি। আমি তিনটে লাল, নীল ও সবুজ কালার দিয়েগুলো কালার করে নিয়েছি আর এই অংশটাকে আমি লাল কালার করে নিয়েছি। এবার বাকি অংশগুলো আমি কালার করতে চলেছি। দেখো আমি কিভাবে কালার করছি। তোমরা নিজেদের পছন্দ মতো কালার করতে পারো। আমি এখানে নিজেদের পছন্দ মতো কালার করছি। तुम प्रेम हो, तुम प्रीत हो, मेरी बांसुरी का गीत हो। तुम प्रेम हो, तुम प्रीत हो, मनमीत हो, राधे मेरी मनमीत हो। तुम प्रेम हो, तुम प्रीत हो, मेरी बांसुरी का गीत हो। तुम प्रेम हो, तुम प्रीत हो, मनमीत हो, राधे मेरी मनमीत हो। तुम प्रेम हो, तुम प्रीत हो, मेरी बांसुरी का गीत हो। तुम प्रेम हो, तुम प्रीत हो, मनमीत हो, राधे मेरी मनमीत हो। तुम प्रेम हो, तुम प्रीत हो, मेरी बांसुरी का गीत हो। तुम प्रेम हो, तुम प्रीत हो, मनमीत हो, राधे मेरी मनमीत हो। तुम प्रेम हो, तुम प्रीत हो, मेरी बांसुरी का गीत हो। तुम प्रेम हो, तुम प्रीत हो, मनमीत हो, राधे मेरी मनमीत हो। तुम प्रेम हो, तुम प्रीत हो, मेरी बांसुरी का गीत हो। तुम प्रेम हो, तुम प्रीत हो, मनमीत हो, राधे मेरी मनमीत हो। तुम प्रेम हो, तुम प्रीत हो, मेरी बांसुरी का गीत हो।
हो मेरी बांसुरी का गीत हो तुम प्रेम हो तुम प्रीत हो मनमीत हो राधे मेरी मनमीत हो तुम प्रेम हो तुम प्रीत हो मेरी बांसुरी का गीत हो तुम प्रेम हो तुम प्रीत हो मनमीत हो राधे मेरी मनमीत हो तुम प्रेम हो तुम प्रीत हो मेरी बांसुरी का गीत हो तुम प्रेम हो तुम प्रीत हो मनमीत हो राधे मेरी मनमीत हो तुम प्रेम हो तुम प्रीत हो मेरी बांसुरी का गीत हो तुम प्रेम हो तुम प्रीत हो मनमीत हो राधे मेरी मनमीत हो तुम प्रेम हो तुम प्रीत हो मेरी बांसुरी का गीत हो तुम प्रेम हो तुम प्रीत हो मनमीत हो राधे मेरी मनमीत हो तुम प्रेम हो तुम प्रीत हो मेरी बांसुरी का गीत हो तुम प्रेम हो तुम प्रीत हो मनमीत हो राधे এবার আমরা দোলনার বসার জায়গাটাকেও কালার করে নেব। কালার নিয়ে নিচ্ছি। प्रेम हो तुम प्रीत हो मेरी बांसुरी का गीत हो तुम प्रेम हो तुम प्रीत हो मनमीत हो राधे मेरी मनमीत हो तुम प्रेम हो तुम प्रीत हो मेरी बांसुरी का गीत हो तुम प्रेम हो तुम प्रीत हो मनमीत हो राधे मेरी मनमीत हो तुम प्रेम हो तुम प्रीत हो मेरी बांसुरी का गीत हो तुम प्रेम हो तुम प्रीत हो मनमीत हो राधे मेरी मनमीत हो तुम प्रेम हो तुम प्रीत हो मेरी बांसुरी का गीत हो तुम प्रेम हो तुम प्रीत हो मनमीत हो राधे मेरी मनमीत हो तुम प्रेम हो तुम प्रीत हो मेरी बांसुरी का गीत हो तुम प्रेम हो तुम प्रीत हो मनमीत हो राधे मेरी मनमीत हो तुम प्रेम हो तुम प्रीत हो मेरी बांसुरी का गीत हो বন্ধুরা আমাদের কালার করার কাজ শেষ হয়ে গেছে। কালার করার পর এটাকে আমি একটু ডেকোরেট করে নিয়েছি কালার দিয়ে। সুন্দর করে আপনারা এভাবে ডেকোরেট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এই দোলনার বসার জায়গাটাকে আর এই পুরো অংশটাকে আর এই পিচবোর্ডগুলোকে
ভালো করে ডেকোরেট করে নিয়েছি। এবার আমরা নিয়ে নেব এই চ্যানেল ফাইলটা। এবার এই চ্যানেল ফাইলটার কাজ আমাদের প্রথমে বসার জায়গাটাতে আমরা দুদিকে জড়ি লাগাবো। তো আমরা দুটো জড়ি নিয়ে নিচ্ছি, আর আমাদের এই কাজের জন্য লাগবে স্টেপলার। তো আমরা স্টেপলারটা নিয়ে নিচ্ছি। স্টেপলার নেওয়ার পর এই অংশে আমরা জড়ি লাগাবো, এখানটা আমরা জড়িটাকে আটকাবো। আর ওদিকে আর একটি লাগাবো। এদিকটা লাগানোর পর এবার ওইদিকে আর একটা জড়ি আমরা লাগাবো। তো দুদিকে দুটো জড়ি লাগানোর পর এবার আমরা চ্যানেল ফাইলটাকে নেবো, এর মাছ দিয়ে গলিয়ে দেবো। তারপর সমান করে দুটো জায়গায় আমরা স্টেপলার মেরে দেবো সমান করে। मेरी बांसुरी का गीत हो, तुम प्रेम हो, तुम प्रीत हो, मनमीत हो, राधे मेरी मनमीत हो। तुम प्रेम हो, तुम प्रीत हो, मेरी बांसुरी লাগানোর কাজ হয়ে গেছে। এবার আমরা এটাকে মাছ বরাবর আনবো। এবার আমরা আরেকটা জড়ি নেব, সামনের এই পোর্শনটাকে লাগাবো। এখানে আমরা টেপ দিয়ে জড়িটাকে লাগিয়ে দেবো। এটা আমাদের দোলনা টানার কাজে লাগবে। এবার আমরা এই দুটো ফুটোর মধ্যে চ্যানেল ফাইলটাকে ঢোকাবো। ভালো করে দুদিকে চ্যানেল ফাইলটাকে ঢুকিয়ে দিতে হবে। প্রেম হো, তুম প্রীত হো, মেরি বাঁসুরি কা গীত হো, তুম প্রেম হো, তুম প্রীত হো, মনमीत हो, राधे मेरी मनमीत हो। तुम प्रेम हो, তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা দোলনা বানিয়ে ফেলেছি, একটা খুব সুন্দর দোলনা বানিয়ে ফেলেছি। তো শেষে আমাদের আরেকটি কাজ বাকি পড়ে আছে। তো শেষে আমরা কি করব, এই চারিদিকে যে অংশটা পড়ে আছে এই দিকের অংশটা, এখানটা আমরা আঠা দিয়ে জড়ি লাগিয়ে দেবো যাতে এখানটা ফাঁকা না লাগে। তো প্রথমে লাগিয়ে নেবো আঠা। চারিদিকটা আমরা ভালো করে আঠা লাগিয়ে নেবো প্রথমে। তুম প্রেম হো, তুম প্রীত হো, মনमीत हो, রাধে মেরি मनमीत हो। तुम प्रेम हो, तुम प्रीत हो, मेरी बांसुरी का गीत हो। তারপর আমরা জড়িটা নিয়ে এখানে একদিকে লাগিয়ে পুরোটা লাগিয়ে দেবো। प्रीत हो, मनमीत हो, राधे मेरी मनमीत हो। तुम प्रेम हो, तुम प्रीत हो, मेरी बांसुरी का गीत हो, तुम प्रेम हो, तुम प्रीत हो, मनमीत हो, राधे मेरी मनमीत हो। বাকি বেঁচে থাকবে যেটা, সেটা আমরা কাছি দিয়ে কেটে দেবো। तुम प्रेम हो, तुम प्रीत हो। তো এটা কাটার পর দোলনাটাকে সামনে এনে নেবো। তো প্রিয় বন্ধুরা, এবার আমাদের দোলনা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে।
দেখতে পাচ্ছ তোমরা দোলনাটা কিভাবে আমরা তৈরি করেছি। খুব সুন্দরভাবে একটা দোলনা আমরা বানিয়ে ফেলেছি। এবার এই দড়িটাকে টেনে এভাবে আমরা দোলাতে পারি যে কোনো রাধা কৃষ্ণ বা গোপাল ঠাকুরকে। চারিদিক থেকে দেখে নাও, দোলনাটি খুব সুন্দর লাগছে। তো এইভাবে খুব সুন্দর ও সহজভাবে এবং বাড়িরই কয়েকটা সুন্দর জিনিস দিয়ে স্বল্প উপকরণে আমরা সুন্দর একটি দোলনা বানিয়ে ফেলতে পারি। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের আমাদের নিবেদন। ভিডিওটি যদি ভালো লাগে আর দোলনাটি যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ধরনের ভক্তিমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল এবং পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবে না।